যে জায়গাটার নাম এখন আপনারা মায়াপুর বলে জানেন, মহাপ্রভু আসার আগে জায়গাটার নাম কি ছিল? মিয়াপুর। ওপারটা হচ্ছে মিয়াপুর অর্থাৎ মায়াপুর, মাঝখানে সুরধনী গঙ্গা, আর এপারটা হচ্ছে শ্রীধাম নদিয়া নবদ্বীপ। আপনি যদি নবদ্বীপ থেকে মায়াপুর যান আপনাকে সুরধনী গঙ্গা পার হতে হবে, আবার যদি মায়াপুর থেকে নবদ্বীপে আসেন তথাপি আপনাকে সুরধনী গঙ্গা পার হতে হবে। এখন গঙ্গা যখন পার হবেন, কে কে গিয়েছেন মায়াপুরে একটিবার হাত তুলুন দেখি। বাহ, প্রায় সকলেই গেছেন। তা মায়াপুর থেকে যখন নবদ্বীপে এসেছেন, নবদ্বীপে গেছেন তো বাবা? মায়াপুর হচ্ছে ঐশ্বর্যের জায়গা। নবদ্বীপ থেকে মায়াপুর যাবেন বা মায়াপুর থেকে নবদ্বীপে আসবেন, সুরধনী গঙ্গার জলটা দেখবেন দু রকমের কালার, দু রকমের রং, একটা দিক কালো আর একটা দিক সাদা। আবার কেউ বলে একটা দিক নীল একটা দিক সাদা। এর কারণটা কি? এর কারণটা কি মাথায় কেউ এনেছেন? কেউ কেউ বলেন এটা গঙ্গা যমুনার সংমিশ্রণ, আবার বৈষ্ণব জগতের কেউ কেউ চিন্তা করেন দুটো কালার তো হবেই, কারণ গৌরহরিকে রাধা কৃষ্ণের মিলিত তনু, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, তাই দুই তনু একত্রিত হয়ে নবদ্বীপে এসেছিলেন বলেই ওই গঙ্গা জলের আহা, গঙ্গা জলের দু রকম কালার হয়েছিল। তো সেই সময়ে নবদ্বীপের শাসনকর্তা ছিলেন মলাইচাঁদ কাজী সাহেব, আর ওই মিয়াপুরে ছিল তার বাস। এখনো যদি আপনারা ইস্কন মন্দির দর্শন করতে যান সড়ক পথে, দেখবেন ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে একজনের সমাধি দেওয়া আছে, তার নামই হচ্ছে মলাইচাঁদ কাজী, আর পাশে আছে চাপা ফুল গাছ। দেখেছো না? মহাপ্রভু নিজে বলেছিলেন কাজী সাহেবকে, যদি কোনোদিনও এই গাছে পাতা নাও থাকে একটি করে ফুল ফুটবেই ফুটবে তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। 1 বৎসরের ব্রত ধারণ করে শ্রীবাস অঙ্গনের মাঝে নিশি জাগরণী কীর্তন আরম্ভ করলেন। যে কীর্তন আনন্দে গোটা নদিয়া নবদ্বীপবাসী মেতে উঠল, কিন্তু মানতে পারল না কারা? কারা? বাহ, নিন্দুক তার্কিক ব্রাহ্মণ পণ্ডিত। সন্দীপ এক ব্রাহ্মণ, আমার কর্তার বাদে ও এক ব্রাহ্মণ, আবার মহাপ্রভু নিজেও ব্রাহ্মণ। তাহলে তৎকালীন ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুর কীর্তনকে মেনে নিতে পারল না কেন? মাথায় রাখি এগুলো আমাদের নতুন কলিহত জীবের জন্য। গৌরহরি যে জাতের বিচার করেন, নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে সকল জাতের মানুষকে বক্ষ মাঝে ধারণ করেছিলেন, এটি ছিল তার অপরাধ। তাই তৎকালীন ব্রাহ্মণ সমাজ উঠে পড়ে লাগলো কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ করা যায়, কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে দেওয়া যায়। একজন আর একজনকে ডেকে বলছেন, ভায়া ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। দেখবেন মা, এই জগতে আমরা যে যেমন প্রকৃতির মানুষ, আমাদের বন্ধুত্ব ঠিক তেমন প্রকৃতির মানুষের সাথেই হবে। ঠিক যে যেমন তার সঙ্গে বন্ধুত্ব হবে তেমন প্রকৃতির মানুষের সাথে, না হলে বন্ধুত্ব হবে। চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হয়, মাতালের সঙ্গে মাতালের বন্ধুত্ব হয়। এই দেখবেন আগামী পরশুদিন কি খেলা, গলা জড়িয়ে ধরে ভাই কত জন্মের পীড়িত আছে রে বাবা। আর সাধুর সঙ্গে হয় সাধুর বন্ধু। কিন্তু চোর ডাকাত গুন্ডা বদমাশ মাতাল, তার যদি সুকৃতি থাকে
সাধুর চরণের স্পর্শ পেয়ে সেও অনেক সময় সাধু হয়ে যায়। শঙ্খটা বাজাচ্ছেন কে? কেন? নাতির জন্য? ন্যায়রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত শিবার সঙ্গনের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে যুক্তি পাকাচ্ছে কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ, কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে ফেলা। একজন আর একজনকে ডেকে বলছো, ভাইয়া ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। দ্বিতীয় জন বলছে, তুমি ঠিকই বলেছো ভাই, ওই যে চড়ে চড়ে মাসতো তো কুপুত্রই বটে। শুধু কুপুত্রই নয়, এই গোটা ব্রাহ্মণ সমাজের কাছে একটা কুলাঙ্গার হয়ে দাঁড়িয়েছে নিমাই। আরে ভাইয়া নিমাইয়ের আর কি দোষ বলো? ব্রাহ্মণদের তখনকার দিনে দেখেননি তো অবস্থা কেমন? নিমাইয়ের আর কি দোষ বলো? এই গোটা ব্রাহ্মণ সমাজের মানুষগুলোই তোকে মাথায় তুলে রেখেছে। শুনলে গাটা একেবারে চলে যায়। আবার তারা বলে কিনা নিমাইয়ের মতো নাকি ছেলেই হয়। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ও রে ঠিকই বলেছিস। কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরি উহা সোনার বরণ, ভিতরি উহার কালো ময়ূরে। কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে দেখিতে বাহিরে দেখিতে সরল সুন্দর, আবার যে মতি পটিতে আঁকা, আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিন বাঁকা। আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিন বাঁকা। হাসিয়া হাসিয়া রমণীর পানে বঙ্কিম নয়নে চায়, আবার হরি হরি বলি আপনি নাচিয়া এই কলিজীবীর নাচায়। দেখো এই কলিজীবীর নাচায়, আবার হরি হরি বলি আপনি নাচিয়া কলিজীবের নাচায়। দেখো কলিজীবের নাচায়। ও যে হরি বলিয়া হরি বলা, ও যে হরি বলিয়া হরি বলা। হরি বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়। ও যে হরি বলিয়া হরি বলা, হরি বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়। ও যে মুখে হরি হরি বলে, হরি বলতে বলতে ধুলায় গড়াগড়ি যায়। ও যে মুখে হরি হরি বলে, হরি হরি বল, ধুলায় গড়াগড়ি যায়। মুখে হরি হরি বলে, বলতে ধুলায় গড়াগড়ি ও যে যায়। হরি বলে হরি। জন্মের মতো হরি বলিয়ে তবেই ছাড়বে। বড্ড বার বেড়েছে ওই নিমাই।
আমাদের রাতের ঘুম কেড়ে নিয়ে হরি বল, মরা ফেলা হরি নাম, চামড়া পেটা বাজনা, কাঁসার যেভাবে হোক যেমন করে হোক নিমাইয়ের কীর্তন বন্ধ করতে হবে। তাই রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে সবাই চলেছে কোথায়? তখনকার দিনে নবদ্বীপের শাসনকর্তা ছিলেন মলয়চাঁদ কাজী সাহেব। তাই রাতের অন্ধকারে সবাই গা ঢাকা দিয়ে চলেছে কোথায়? কাজী সাহেবের দরবারের দিকে। ওগো নদী গারে পাষণ্ড তারা, ওগো নদী গা পাষণ্ড তারা, তারা জ্বলে পুড়ে মরে, আদি 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 পা পাষণ্ড তারা, আদি জ্বলে পুড়ে মরে। আবার সবে মিলে আইলেন ওই কাজীর দুয়ারে দুয়ারে, আবার সবে মিলে আইলেন কাজীর দুয়ারে দুয়ারে, সবে মিলে আইলেন ওই কাজীর দুয়ারে দুয়ারে। আদি সবে মিলে আইলেন কাজীর দুয়ারে। নবদ্বীপের পণ্ডিতগণ, সমাজপতিগণ, ব্রাহ্মণগণ যখন কাজী সাহেবের দরবারে এসে দাঁড়িয়েছেন, তখন নিশিটা আস্তে আস্তে প্রভাত হয়ে আসছে। আর আপনারা জানেন মুসলমানেরা, আমি সঠিক টাইমটা জানি না, কিন্তু ভোর 4:30 5টা নাগাদ একবার আজান দেয়, তাই না? আপনাদের আশেপাশে কান পাতলে শুনতে পাবেন, এখন তো আবার রোজার মাস চলছে। এখানেও কিন্তু একটা শিক্ষা দেওয়া যায়। ওদের শীত, গ্রীষ্ম, বর্ষা এই টাইমটা কিন্তু মিস হয় না বাবা। কিন্তু আপনি আমি হরি কথা শুনি ঠিকই, টাইম করে হরি ভজনই করি। হরিনাম শুনলেও যেমন কৃপা হয়, কারণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়, সর্বশ্রেষ্ঠ জিনিস, এর উপর আর কিচ্ছু না। কিন্তু নাম করতে করতে এর পাশাপাশি যদি হরি ভজন করতে পারতেন, তাহলে দেহটা বড় সুখ হইত। কারণ এই দেহ যার, তার চরণে যদি অর্পণ না করতে পারি, তাকেই যদি সুখ না দিতে পারলাম, আমি নিজে সুখী হই, আমার লাভটা কি বল? আচ্ছা না? তো কাজী সাহেব যখন আজান সমাপন করে বাইরে এসে দাঁড়িয়েছেন, নবদ্বীপের হিন্দু ব্রাহ্মণেরা সকলের সমস্বরে উচ্চকণ্ঠে চিৎকার করে বলে উঠল, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক। জয় হোক, জয় হোক। মলয়চাঁদ কাজীর গোলাম গোলাম হোসেন চমকে, এ কি দেখছি, কালে কালে হলো কি, এই নাকি নবদ্বীপের দশা। যারা আমাদের দেখলে গঙ্গা স্নান করে, যারা আমাদের ছায়াটা মারিয়ে গেলে প্রায়শ্চিত্ত করে, আজ তারা কিনা হুজুরের দরবারে দাঁড়িয়ে আবার হুজুরের নামে জয়ধ্বনি করে বলছে, জয় হোক কাজী সাহেবের, জয় হোক। গোলাম হোসেন কাজী সাহেবকে ডেকে বলছে, হুজুর, হুজুর, এ কালে কালে হলো কি? যে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে, তারা কিনা আপনার দরবারে দাঁড়িয়ে আপনারই নামে জয়ধ্বনি করছে। গোলাম হোসেন, গোলাম হোসেন, আগে হুজুর, যারা এসেছে তারা আমাদের অতিথি,
কাজী সাহেবের কণ্ঠস্বর কেমন হবে? যারা এসেছে তারা আমাদের অতিথি, তাদের বসতে বলো। কি আপনারা দাঁড়িয়ে কেন? বসুন বসুন, হুজুর আপনাদের বসতে বলেছে। কাজী সাহেব যখন সম্মুখে, ওই হিন্দু ব্রাহ্মণেরা সবাই বলে উঠল, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। জয় হোক কাজী সাহেবের, জয় হোক, জয় হোক। কি দশা একবার চিন্তা করো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঠিক সেই সময়ে সুরধনী গঙ্গায় স্নান করে সচিমায়ের ঘরের দিকে চলেছে। কারো সকাল হলো আমার গৌরহরির মুখমণ্ডল দর্শন করে, আবার কারো কারো সকাল হলো কাজীর মুখ দর্শন করে। যার যেমন ভাব তার তেমন লাভ। এগুলো চিন্তা করতে হয়, ভাবতে হয়, লীলা শুধু শুনলে হবে না। তারা গৌরের নামে জয়ধ্বনি করবে কোথায়? তারা কাজী সাহেবের নামে জয়ধ্বনি করছে। কাজী সাহেব বলে উঠলেন, আপনারা কারা? হুজুর, আমরা হিন্দু সমাজের বড় বড় ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ, সমাজপতিগণ। তো হঠাৎ আমার দরবারে? হুজুর, বিচার চাইতে এসেছি। বিচার? বিচার? কার বিচার? কিসের বিচার? হুজুর, যে শূদ্রকে দেখলে আমরা গঙ্গা স্নান করি, প্রায়শ্চিত্ত করি, আজ নবদ্বীপের মাটিতে সেই শূদ্রের মেলা বসেছে। জাতের কোনো বিচার নাই। আমরা ব্রাহ্মণ হয়ে সহ্য করতে পারি বলুন? শুধু কি তাই, আবার আপনারা যান মাংস ঠাংস খান, তার গায়ের চামড়া কেটে দেখুন ব্যঙ্গ কাকে বলে। কাজী সাহেবের কাছে গিয়ে হিন্দু ব্রাহ্মণেরা বলছে, তার গায়ের চামড়া কেটে ওই ফাঁপা মাটির মধ্যে লাগিয়ে তার নাম দিয়েছে, এই কি জানো না? হো। ওই দিন নেই রাত নেই ডমাডম। সহ্য হয় বলুন? বলুন সহ্য হয়? শুধু তাই নয়, আবার কাঁসার থালা হয়, গ্লাস হয়, বাটি হয়, সেগুলো গোল গোল করে কেটে যার নাম দিয়েছে, এই কি জানো নাম? করতা। দিন নেই রাত নেই ছমাছম ছমাছম, চামড়াতে তা বাজ, কাঁসার শব্দ, সুরে বেসুরে মরা ফেলা হরিণ। আমরা মানুষ মরে গেলে বলি না, বলো হরি, বলো হরি, আজ নবদ্বীপের মাটিতে সেই হরি নামের মেলা বসেছে। কিন্তু কে সে অত্যাচারী? কার এত বড় বুকের পাটা যে নবদ্বীপের মাটিতে অত্যাচার করে চলেছে? হুজুর, ওই ব্রাহ্মণ ঘরের দুর্ধর্ষ ছেলেটা। কে সে? ওর নাম মুখে উচ্চারণ করতে ঘৃণা হয়। অভিনয়টা দেখুন শুধু ব্রাহ্মণদের। এই হচ্ছে গৌরাঙ্গ লীলা। ওর নাম মুখে উচ্চারণ করতে ঘৃণা হয়। এত বড় অপরাধী। কিন্তু নাম যদি না বলেন, আমি মানুষটাকে খুঁজে পাবো কোথায়? বিচার করব কি করে? হুজুর, একবারই কিন্তু বলবো, বারবার বলবো না। আরে একবারই বলবো। কাজী সাহেব মনে মনে চিন্তা করছে, তোদের ভগবানের নাম তোদের মুখ থেকে উচ্চারণ করিয়ে তবে ছাড়বো। কি হলো, দাঁড়িয়ে কেন? বলুন। হুজুর, একবারই কিন্তু বলবো বলছি। আরে বলুন না, সকালবেলায় আমার জনমটা ধন্য করি, নামটা শুনে। নিমা নামটা শুনে কাজী সাহেব বলে উঠলেন, কি শিক্ষা দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার নামের গুণগান প্রতিদিন কত জনার মুখে আমি সকালবেলায় শুনে থাকি, কত মানুষকে দেখি সুরধনী গঙ্গায় স্নান করতে যাবার সময় সকালবেলায় বলতে বলতে যায়, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ।
আজ সেই মানুষটার নাম আপনাদের মুখে শুনে আমার জনম ধন্য হলো, আমার জনম ধন্য হলো, আমার জনম ধন্য হয়ে গেল। আচ্ছা বলুন তো, এই নবদ্বীপে কটা নিমাই আছে? যারা নালিশ জানাতে এলো তারা বলছে হুজুর নিমাই অনেক থাকতে পারে, কিন্তু আমরা যে নিমাইয়ের কথা বলছি ওই একটাই নিমাই, কিন্তু এই নিমাইয়ের শুনেছি নাকি অনেক নাম আছে। কি কি নাম একটু বলবেন? আমরা নিজেরা ঠিক আছে কিনা সেটা একবার চিন্তা করুন। হিন্দু ধর্মের মানুষেরা যে অন্য ধর্মের মানুষকে গালমন্দ করতে যায়, তার আগে নিজেদের গোড়াটা ঠিক আছে কিনা সেটা একবার চিন্তা করে দেখবেন। অন্যকে গালাগাল করবার আগে আমরা সবাই ঠিক আছি, একত্রিত আছি, আছি আমরা, তাহলে এই দশা হয়। কাজী সাহেব বলছে বলুন না কি কি নাম। কেউ বলে পতিত পাবন, কেউ বলে শচীর নন্দন, কেউ বলে জগন্নাথ মিশ্র পুত্র, কেউ বলে নরহরি চিতচোর, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে অদ্বৈতের আনানিধি, কেউ বলে শিবার্ষের নাটুয়া নিমাই। কত নাম তার, কিন্তু আমি যে নিমাইকে চিনি বিশ্বাস করুন সে তো অত্যাচারী নয়। তর্কলঙ্কা বলছে এই নাই কোন নিমাইয়ের কথা বলছে শুনে দেখ তো ভালো। আমি যে নিমাইকে চিনি, আপনারা নীলাম্বর চক্রবর্তীকে চেনেন? হ্যাঁ বিলক্ষণ চিনি। বলুন। ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো শচী ঠাকুরানী, আর শচী ঠাকুরানীর পুত্র হলো নিমাই। আপনারা জানেন না ওই নিমাইয়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক? শুনবে। কবিরাজ গোস্বামী কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মর চাচা, মর চাচা। গ্রাম্য সম্বন্ধে নীলাম্বরে হয় খুবই সাচ্চা, খুবই সাচ্চা। নীলাম্বর চক্রবর্তী হয় নিমাইয়ের নানা, নিমাইয়ের নানা। সেই সম্বন্ধে নিমাই হয় আমারও ভাগিনা, আমারও ভাগিনা। যারা নালিশ জানাতে এলো তারা এক লাফে উঠেছে। কি বলছেন, কি বলছেন বলুন? হুজুর আমরা যতদূর জানি আপনি হলেন জাতিতে মুসলমান, আর নিমাই হলো হিন্দু ব্রাহ্মণের ছেলে। নিমাই কি করে আপনার ভাগ্নে হলো? ও আমি মুসলমান বলে কি নিমাই আমার ভাগ্নে হতে পারে না? ওই যে বললাম গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী, যে নিমাইয়ের দাদু সে হলো আমার চাচা, যে নিমাইয়ের নানা, আর সেই সম্বন্ধে নিমাই হলো আমার ভাগনা। জানেন যে মানুষটাকে প্রতিদিন সকালবেলায় উঠে একবার করে সালাম জানাই, আজ সেই মানুষটার বিচার আপনারা আমার কাছে চাইতে এসেছেন। যে জগতের সকলের বিচার করতে হয় তার বিচার আমি কি করে করি বলুন? হ্যাঁ বাবা, যে বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, যে সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তার বিচার সাধারণ কোনো ব্যক্তি করতে পারে? এ ভাইয়া, এ হুজুর মনে হচ্ছে নিমাইয়ের সঙ্গে কোনো ষাট আছে। মামা ভাগ্নে যেখানে শুনেছি বিপদ নাকি নাই সেখানে, তো মামার ভাগ্নে যদি একত্রিত হয়ে যায় এখানে নালিশ জানিয়ে কি বা লাভ হবে? এখন মানে মানে কেটে পড়ো, মানে মানে কেটে পড়ো। দাঁড়ান গোলাম হোসেন, এই সকালবেলায় শুনেছি হিন্দুরা বলে সকালে যারা আসে অতিথি নাকি নারায়ণ। এই নারায়ণের বাচ্চাদের আজকে একটু নাস্তা পানি খেতে দাও না। হুজুর
আমরা বড় নিরুপায় আপনার কাছে এসেছিলাম, আর আপনি কিনা আমাদের নাস্তা পানি খেতে দেবেন? ও, তোমাদের জাত চলে যাবে বুঝি? হ্যাঁ, যাবেই তো। আপনি তো সবই বোঝেন। আচ্ছা, যখন নালিশ জানাতে এলে তখন জাত গেল না? হিন্দু ব্রাহ্মণ হয়ে মুসলমানের কাছে এলে নালিশ জানাতে, তখন জাত গেল না? আর নাস্তা পানি খেতে বলেছি তাই তোমাদের জাত চলে যাবে। আচ্ছা, যা খেলে তোমাদের জাত যাবে না যদি তাই দেই? হুজুর, তাতে আমাদের কোনো আপত্তি নেই। গোলাম হোসেন, আমার চাবুকটা নিয়ে এসো তো। হুজুর, বড় নিরুপায় হয়ে এসেছিলাম, আমাদের মারবেন হুজুর? হিন্দু ব্রাহ্মণেরা যখন পালাতে যাবে এমন সময় কাজীর বিবেক দংশন হবে। এরা যদি পালিয়ে যায় তাহলে মহাপ্রভু জগতে কে এসেছে এই সত্যটা তো আমি প্রকাশ করতে পারবো না। এমন সুযোগ জীবনে আর দ্বিতীয়বার আসবে না। আমি যদি মুসলমান হয়ে প্রমাণ করতে পারি গৌরহরি কে এসেছেন, আমার চাইতে ভাগ্যবান ব্যক্তি জগতে আর কেউ হবে না। নিমাই, তুমি সাধু না শয়তান? তুমি ভণ্ড না ভক্ত না ভগবান? গোটা নদিয়া নবদ্বীপের মাটিতে আমি প্রমাণ করব তুমি কে এসেছো। যে মানুষটাকে আমি অতি প্রাতঃকালে উঠে একবার করে সালামে জানাই, আজ সেই মানুষটার বিচার আমাকে করতে হবে। কাজী সাহেব ঘরের মধ্যে প্রবেশ করলেন, অপরাধ করবার আগেই কাঁদছেন হাউমাউ করে। বলো দিন কবে মোর হবে, ভবের আশায় আশায় আমি বসে রইলাম, ভবের আশা আমি বসে রইলাম। ভবের আশা আমি বসে রইলাম, তোমার দুটি চরণ পাবার লাগে, বলো দিন কবে মোর হবে। আমি তোমারে পারে আশায় শুধু বসে রইলাম, আমি তোমার পারে আশা শুধু বসে রইলাম। আমি তোমার পারে শুধু বসে রইলাম, তোমার দুটি চরণ পাবার লাগে, দয়াময় বলো দিন কবে মোর হবে। শুধু গৌর ভক্তমণ্ডলী, আসা যাওয়া ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না, আমি যা চাইব বলে ভেবেছিলাম তা আমার চাওয়া হলো।
অসজব ভবে মাঝে তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছি তোমার চাওয়া হলো না। শুধু গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই যে পূর্ণাঙ্গ মানব জনম পেয়ে মানুষ হয়ে বসে আছেন, একবারও কি পেছন দিকটাকে কখনো ভেবেছেন? যেই মানুষ সবার আগে আমরা কে কোথায় ছিলাম? 4 লক্ষ বার মানব জনম, তার আগে আরো 80 লক্ষ বার এসেছি আর গেছি। কখনো গাছপালা হয়েছি, কখনো আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, বট গাছ হয়েছি, অশ্বত্থ গাছ হয়েছি। মুক্তি পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হয়েছিল। আমার পাতায় আমার গোবিন্দের চরণে গেল, চরণে গেল আমার পাতা ভক্তরা প্রসাদ হিসাবে গ্রহণ করল। দহন করল সেই দিন আমার বৃক্ষ জনম ধন্য হয়েছে, ধন্য হয়েছিল। এই প্রত্যেকটা কথা যদি হৃদয় মাঝে নিতে পারেন, আমি কেন আপনিও পাগলের মতো কাঁদবেন। কখনো জলে জন্ম হয়েছে, জন্ম হয়েছে মুক্তি পেলাম কবে জানো? কবে জানো? যেদিন আমার শঙ্খরূপী জনম হয়েছিল, হয়েছিল ভক্তির হরিমালা বদনে আমি বেজে উঠেছি। বেজে উঠে সেদিন আমার জলে জন্ম ধন্য হলো। কতবার কীটকুলে জন্ম হয়েছে, মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমার ব্রজকীট রূপের বৃন্দাবনের শালগ্রাম শিলায় জন্ম হয়েছিল। জন্ম হয়েছিল কতবার অগ্রজ প্রাণী রূপে জন্মগ্রহণ করেছি, করেছিল মুক্তি পেলাম কবে জানো? কবে জানো? যেদিন আমার ওই বৃন্দাবনে ময়ূর কুলে জন্ম হয়েছিল। হয়েছিল আমার পাখায় আমার গোবিন্দের চূড়ায় গেল, চুড়াই গেল আমার পাখা দিয়ে আমার গোবিন্দকে বাতাস করা হলো। বাতাসে করা হলো। সেই দিন আমার ময়ূর কোলে জনম ধন্য হয়েছে। হয়েছিল কতবার পশুকুলে জন্ম হয়েছে, কতবার বাঘ হয়েছি, সিংহ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি, আবার কখনো কখনো সুকৃতির ফলে বৈষ্ণবের দাঁড়ের কুকুরও হয়েছে। বৈষ্ণবের দাঁড়েতে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়া তরাই তো বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর কিন্তু পশু জন্ম আমার ধন্য হলো কবে? যেদিন বৃন্দাবনের ধেনুকুলে অর্থাৎ গাভীকুলে আমার জন্ম হয়েছিল। হয়েছিল আমার দুগ্ধ আমার গৌর গোবিন্দের সেবায় লাগলো,
আমার দুগ্ধ ভক্তরা প্রসাদ হিসাবে গ্রহণ করিল সেই দিন এই পশু জনম আমার ধন্য হয়েছে। তারপর 4 লক্ষ বার মানব জনম। আহা, কখনো বোবা হয়েছি, সবাই তোমায় ডাকতে পারলেও আমি ডাকতে পারি না। কতবার বধির হয়েছি, অর্থাৎ কালা হয়েছি, সবাই তোমার নাম শুনতে পারলেও আমি শুনতে পাই না। কতবার অন্ধ হয়েছি, সবাই তোমায় দেখতে পেলেও আমি দেখতে পাই না। আসা যাওয়া ভবের মাঝে, ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছি, তাওয়ারি চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম, তা আমার চাওয়া হলো না। আসা যাওয়া হবে মাঝে তোমায় ডাকা খোলো না। আমি যা চাইব বলে নিতাই গৌর হরি বল ভেবেছি, তাওয়ারি চাওয়া হলো না। আমায় পার করে দাও পারের দয়াল হরিয়া, আমায় পার করে দাও পারে দয়াল হরি। আমায় পার করে দাও, এত সুন্দর হরিবাসর, পরের দয়া কি প্রেম আপনাদের। হরিয়া আমায় পার করে দাও পরে দয়া হরি। তুমি পারের করে তো নিয়ে বানতা, তুমি পারের কর্তা, তুমি পারের কর্তা নিয়ে বানতা, তুমি পারের কর্তা আহা আমায় নিয়ে মারতা। তুমি পারে কর্তা হরি গে দয়ালে হরি আমার। তুমি পারের কর্তা নিজে মারতা। তাই আমি তোমার চরণ শরণ আমায় পার করে দাও পরের দয়াল হরিয়া,
আমায় পার করে দাও পরে দয়াল হরি আমায় পার করে দাও